রমজান আসার আগেই যদি কিছু কাজ একটু একটু করে গুছিয়ে রাখা যায়, আমার মনে হয় রোজা রেখে কষ্ট কিছুটা হলেও কম হয় আর ইবাদতে একটু সময় বেশি দেয়া যায়। তো আমি যেভাবে একটু একটু করে গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। আমার মেন দরকার ছিল হচ্ছে কফি আর কফি ম্যাট। প্রত্যেক মাসে আমার এটা হয়, শেষ হয়ে যাবার পর 4-5 দিন আমার ওইভাবেই চলে কষ্টে কষ্টে, কিন্তু অলসতা করে বাজারে যাওয়াও হয় না। তো যাই হোক, আজকে চলেই গিয়েছিলাম, মনে হচ্ছে সব কিছু গুছিয়ে আনতে পেরেছি, কিন্তু এতটাও না, এখনও অনেক কিছু বাকি আছে। রমজানে কিন্তু আসলে সব কিছুই একটু বেশি বেশি লাগে। বাদামের প্রত্যেকটা আইটেমই শেষ হয়ে গিয়েছিল, সেগুলো মনে করে নিয়ে এসেছি। এসে আমি কফিটা খেয়ে নিয়ে কাজে লেগে গিয়েছি। সবগুলো একটু একটু করে আমি এভাবে একটু হালকা ফ্রাই করে নিয়ে আমি ক্রাশ করে রেখে দিই। এটা আসলে শুধু আমি আমার জন্য করি তা না, আমি মানে আমার ঘরে দুইজনেরই আমাদের এই জিনিসটা লাগে। তো রাতে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ফুলে গিয়েছে। ডাউলগুলোও ভিজিয়ে দিয়েছি সকালেই। এটা একটা নতুন মনে হতে পারে আপনাদের কাছে, তবে আমার ঘরে এটা সবসময় আমি আনিসের জন্য করে রাখি। সেটা হচ্ছে এটা বিটরুট আর আমলকি আর সাথে হচ্ছে গাজর। যদি এর পুরো প্রসেসটা আপনারা দেখতে চান, আমি একটা ভিডিও আকারে শেয়ার করব। এটা রমজানে রুহ আফজার মতো কাজ করে এবং খুব হেলদিও। তো এই যে ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি, ডাউলগুলো এখন ধুয়েই ভিজিয়েছিলাম, আবার ফাইনালি ভালোভাবে ধুয়ে এটাও আমি এখন ব্লেন্ড করে নেব। ছোলা ভুনা আর পেঁয়াজ, এটা তো আমাদের বাঙালিদের ইফতারে প্রতিদিনের একটা ব্যাপার। তো প্রত্যেক দিন এটা একটু একটু করে ভিজিয়ে প্রসেস করা আমার এটা খুবই হ্যাসেল মনে হয়, তাই আমি এটা সবসময় এমনই করি। এভাবে একটু বেশি করে করে রাখি, শেষ হয়ে গেলে দেন এটা আমি আবার করব, কিন্তু প্রতিদিন একটু একটু করে করা সেটা পসিবল না। তো যাই হোক, এই যে ডাউলটা বক্সে রেখে দিলাম আর ছোলাগুলো সেদ্ধ করে জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি। এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো, বেশ কয়েকদিন চলে যাবে। এদিকে রোজিনা দেখছে আদাও ছিলে রেখে গিয়েছে, সেটাও ব্লেন্ড করে নিলাম। এত কাজ করছি তারপরেও শেষ হচ্ছে না। আর আসলে রোজার মধ্যে এরকমই হয়, আমাদের অনেক কাজ থাকে। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন পুরো রোজার মাসটা আমরা সুস্থতার সাথে পুরো ইবাদতের সাথে শেষ করতে পারি। আর পেঁয়াজ আমার তো সবসময় কেটে রাখতেই হয়, তো যতটুকু ছিল কেটে নিয়েছি। এদিকে আমার মশলা শেষ হয়ে গিয়েছিল, মরিচ হলুদ ধনিয়া সব। তো বেসনটা ভাঙানোর সাথে সাথে সেগুলাও আমি একবারে গুঁড়ো করে নিয়ে আসলাম নিজেই গিয়ে। বেশ কয়েকদিন থেকে কিনে টিনে এগুলা ঝেড়ে বেছে আজকে ফাইনালি সব কমপ্লিট করে আনলাম। রোজার মধ্যে কিন্তু চপ, তারপরে কাবাব, এইসব টাইপ জিনিস একটু বেশি খাওয়া হয়, সেজন্য ব্রেড ক্রাম্বও কিন্তু অনেক লাগে, সেটাও করে নিলাম। বাদামগুলো যে ভেজে রেখেছিলাম সেটারও কিন্তু ফাইনাল প্রসেস করা হয় নাই। দেখতেই পাচ্ছেন আমি কোনটা রেখে কোনটা করব। তো যাই হোক, এটাও ক্রাশ করে নিয়ে রেখে দিলাম। আমার জিরা গুঁড়োটা একটু কম কম করেই করি, সেটাও সেটা আমি কখনোই একবারে বেশি করি না। জিরাটা আমি দুইভাবে ভাজি, একটা হচ্ছে জাস্ট একটু গরম করে নিয়ে গুঁড়ো করে দেই, আরেকটা হচ্ছে একটু বেশি করে ভেজে গুঁড়ো করি, যেটা আমি তরকারি নামানোর আগ দিয়ে ব্যবহার করি। দেশি রসুন ছিল, আসলে একটু গিফট পেয়েছিলাম, এটা যে আমার কি বিরক্তি দিচ্ছিল সেটা আর কি বলবো। যাই হোক, আজকে ফাইনালি শেষ করে ফেললাম। মানে ওই যে ছোট ছোট রসুন ছিলে খেতেও ভাল লাগে না। চপ টাইপ জিনিস বা কাবাবের জন্য কিন্তু রোজাতে একটু চিলি ফ্লেক্সও লাগে, কত কিছু লাগে। আমরা মহিলারা কত কিছু মাথায় রেখে যা সংসার করি। তো যাই হোক, জিরে যেগুলা ভেজে রেখেছিলাম সেগুলোও গুঁড়ো করে নিলাম। জিরাটা আমি দুইভাবে গুঁড়ো করি বলেছি। তো এখন এগুলো ফ্রোজেন করি। রোজার মাসে কিন্তু বেরেস্তাও লাগে, শুধু রোজার মাসে না, বেরেস্তাটা সবসময় লাগে। আর আমি শেষ হয়ে গেলেই আবার এটা ভেজে রাখি। আর এটা ভেজে রেখে দিলে কিন্তু একটুও নষ্ট হয় না, অনেক দিন এটা সংরক্ষণ করে খাওয়া যায়। তো আজ এই পর্যন্ত। দোয়া করবেন সবাই আমার জন্য, আপনাদের জন্য অনেক দোয়া।